সে ঘুরে আসো। ভ্যান গাড়ি চালায় আমার এই ভাইটা, দুপুরের রোদে। হ্যাঁ, ঘুরে বেড়া। বাড়ি কোন জায়গায়? বাসতলা। হ্যাঁ, বাসতলা। এই বাস্তরায়। আরে বাহ, তাহলে তো আমার বাড়ি কোথায়? আমার বাড়িতে কন্যা বেরোচ্ছে গাড়ি নিয়ে সকালবেলা আইন দাম হয়েছে মোটো ওই যে 300 টাকা, 200 টাকা বাজারে দিয়ে এসছে। গাড়ি কি ভাড়া? হ্যাঁ, 200 টাকা বাজারে দিয়ে এসছে। আমাদের 70 টাকা আছে। সমস্যা নেই, 200 টাকা বাজারে দিয়েছে আর 70 টাকা আছে। গাড়ি ভাড়া কত? 200। 200, তাহলে তো মেলা টাকা ইনকাম করতে যাবো না। হ্যাঁ, ওই যে এখন বাসায় যে ভাত টাত খাওয়া দাওয়া করে আবার বিকেলে আমারই বিরতি হবে। উফ, মানুষের জীবন আমরা অনেকে হয়তো বুঝতে পারি না। আমাকে মতো, আমার কথা বলি, আমাকে মতন যারা নিম্ন শ্রেণীর, আমরা যারা কষ্ট করে খাই, তারা বোঝে যে একটা পরিবার চালাতে কতটুকু কষ্ট করতে হয় সারাদিন। এখন যে আগের মতন কি ইনকাম হচ্ছে না? না, না, আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এখন মনে হয় সব জিনিসের দাম। 500 টাকা বাজার করবো, গাড়ি ভাড়া দিতে কষ্ট হয়ে যায়। সারা রাত 10টা 11টা পর্যন্ত গাড়ি না চালাইলে হয় না। 10 টাকাটা বন্ধু চালায়, রাত 10টা 11টা পর্যন্ত চালাইতে হয়। 10 টাকাটা বন্ধু চালায় কয় টাকা ইনকাম হতে পারে? গাড়ি ভাড়া দিয়ে মনে করেন 500 টাকা নেওয়া যায়। মোটামুটি 400-500 টাকা ইনকাম হয়। হুম। তাতে তো সংসারটা কোনো রকম চলে। এখন তো 400-500 টাকা তো বাজার করলে তো ওই বাজারে ব্যাগ ভরে না। না, ব্যাগ ভরে না। ওই অল্প অল্প নিয়ে খাইতে হবে, কি করবো। আল্লাহ ভরসা। যাই হোক, কথাও বেশিও বাড়াবো না। আমার ভাইটারে পালাম, সেও দাঁড়াইছে। দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। আমি তুমি যত কষ্ট করি না কেন, তারপরেও একটা শান্তি আছে আমাদের ভিতরে। আমরা অসৎ পথে ইনকাম করি না। অনেকে অসৎ পথে ইনকাম করে, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা মানুষ দুর্নীতি করে, কিন্তু আমরা এটা করে আমরা আমরা কর্মজীবী, খাইতে খাবো। আজকে যারা দুর্নীতি করে, যারা জুলুম করে খায়, তারা কিন্তু আজকে ভালো নেই। ভালো না, ঠিক। যে যা করবে আল্লাহ তাআলা তার বিচার দেখাবে। হ্যাঁ, যাই হোক, আমরা কষ্ট করে খাবো, সৎ পথে উপার্জন করব। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এই পথে আমিও যাচ্ছিলাম, তুমিও চলে আইছো। আমি ভাই হিসাবে তোমার অল্প একটু সহযোগিতা করে যাই। আজকের তোমার একদিনের ইনকামের টাকাটা আমি দিয়ে যাই, এটা ভাই হিসাবে, ভালোবাসা হিসাবে, ঠিক আছে? একদিনের আমার এই 2 দিনের বাজারের টাকা হয়ে গেছে। হ্যাঁ, 2 দিনের বাজারের টাকা হয়ে গেছে, 2 দিনের বাজারের টাকা। বাড়ি কে কে আছে? বাবা আছে, মা আছে, বউ আছে, একটা ছেলে আছে, সবাই এক পরিবারে একসাথে। যাক, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সেই মনোবল দিক। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে, আল্লাহর কাছে কই আল্লাহ যেন আপনাদের সবাই দেওয়ার তৌফিক দেয়। এরকম বহুত মানুষের বহুত টাকা আছে, কিন্তু কেউ দেখে না, গরিবের দিকে কেউ দেখে না। আপনি যেরকম দেখতেছেন, আল্লাহ আপনার জন্য, আমার চুল যতদিন আছে ততদিন আল্লাহ আপনার বাঁচায় রাখুক। আমি অত্যন্ত আজকে বলি, আমার এই ভিডিও যদি যারা দেখবেন, আমি দীর্ঘদিন ভিডিও করি, আমি কারোর কাছে কোনো সহযোগিতা, আমার নিজের উদ্যোগে, আমি বড্ড এতিম ছেলে। 10 বছর বয়সে আমার মা মারা গেছে, 15 বছর বয়সে বাপ মারা গেছে। আজকের আমি সবার কাছে একটু ভালোবাসা চাই। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটুকু আল্লাহ, আমি যতদিন বেঁচে থাকি, আমি যেন এই ভালোবাসাটুকু নিয়ে আমার ভাই ব্রাদার যারা আছে, আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তাদেরকে নিয়ে পথ চলতে পারি। আর যারা আমার ভিডিও দেখুন, তাদের কাছে কিছু চাওয়ার নেই, আমার শুধু একটু মনোবল দেবেন, সাপোর্ট দেবেন। আমার এই ভিডিওটা আপনাকে সামনে যদি যায়, একটু সাপোর্ট দেবেন, আমি যেন সামনের দিকে এগোতে পারি। আমাকে কারোর একটা টাকা দিয়ে সহযোগিতা করা লাগবে না। মহান রব্বুল আলামিন আল্লাহ আমারে যথেষ্ট সবল রাখিছে। আমি সবার ভালোবাসা চাই, এই ভালোবাসাটা নিয়ে যেন আমি সামনের দিকে এগোতে পারি। আর দাঁড়াবো না। আমার ভাই দুপুরে কষ্ট করতেছে, তাহলে চলে গেলাম। আসি দাদা, দোয়া করে আমার জন্য একটু দোয়া করো, ঠিক আছে?
আল্লাহ বাঁচান একটু আপনি আমার চুল জাফির আছে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ ভরসা। আল্লাহ এবারে ভাই যাও। আল্লাহ আপনার বাঁচায় রাখুন হুম। গাড়ি থেকে চালান সবসময়